হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। বাংলা গুরু ইউটিউব চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অরিত্র স্যার। প্রতি সোমবারের মতো আবার আরেকটা সোমবার নিয়ে চলে এসেছি উইকলি ভোক্যাব ডোজ 70। আজকে আমাদের কত নম্বর ভোক্যাব ডোজ চলছে? আজকে ভোক্যাব ডোজের নাম হচ্ছে উইকলি ভোক্যাব ডোজ 70। ওকে, লাস্ট উইকে আমরা উইকলি ভোক্যাব ডোজ 16 করেছি। আজকে আমরা করব হচ্ছে উইকলি ভোক্যাব ডোজ 70। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা সেই ভোক্যাবসগুলোর দিকে যাই, যে ভোক্যাবসগুলো আমরা প্রত্যেকটা উইকে করে থাকি। তো আজকেও কিছু নতুন 5খানা ভোক্যাবস আমি নিয়ে এসেছি, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ব্যাংকিং অ্যান্ড এসএসসি এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ফর WBCS অলসো। সো ভোক্যাবসগুলো মনে রাখা, আমি বারবার বলবো, একটা নোট ডেফিনেটলি বানাও, একটা নোটবুক বানাও। যে যে ভোক্যাবসগুলো তোমরা পড়ছো, মোটামুটি যদি আমরা উইকলি ভোক্যাব ডোজের নিয়ার অ্যাবাউট 25-30 সেশন আমরা যদি কভার করি, মোটামুটি 150-র উপর যদি ভোক্যাব মানে ওয়ার্ড যদি আমরা পাই, তাহলে একটা গুড অ্যামাউন্ট অফ ভোক্যাবস কিন্তু আমাদের হবে। ওকে, বিকজ তার সিনোনিমসও আছে, অ্যান্টোনিমসও আছে, তো অনেক ওয়ার্ড আমরা স্টক ওয়ার্ডস কিন্তু পাবো। হলো, তো এইভাবে আমরা পড়ছি। তো আর টাইম ওয়েস্ট না করে চলো ডাইরেক্ট আমরা কোশ্চেনে যাই, সরি ওয়ার্ডের। ফার্স্ট যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা কি লেখা আছে? শিন্ডিগ। তো লাস্ট ক্লাসেও আমি বলেছি, আজকে আবার বলছি, এই টাইপের যদি কোনো ওয়ার্ড থাকে যার স্পেসিফিক তুমি কোনো রেফারেন্স পাচ্ছ না যে কোন পার্টস অফ স্পিচে যাবে, তো সেইগুলো আমরা কার মধ্যে কাউন্ট করব? ক্রিটিক্যাল টাইপে কাউন্ট করব, ক্রিটিক্যাল টাইপে কাউন্ট করব। হলো, তো শিন্ডিগ ওয়ার্ডটা ক্রিটিক্যাল টাইপ, কোনো ক্লু আমি পাচ্ছি না, তো আমাকে মনে রাখতে হবে ভালো করে। আর এর সাথে যে রেফারেন্সটা যেন হয়, এটাও যেন ভেরি ক্লিয়ার হয়, যাতে আমরা ভুলে না যাই। হলো, এবার একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটা আমরা পড়বো। কি লেখা আছে? হিজ প্রমোশন পার্টি turned into a lively shindig with music, dancing and laughter echoing into the night. ওকে, কি বলছে? হিজ প্রমোশন পার্টি। তো প্রমোশন পার্টি, পার্টি যখন বলছে টার্ন ইনটু আ লাইভলি শিন্ডিগ, তো শিন্ডিগের মানে আমরা বলতে পারি গ্র্যান্ড পার্টি। কি বলতে পারি? গ্র্যান্ড পার্টি বলতে পারি আমরা, মানে খুব বড় সড়ো লেভেলে, খুব হাই লেভেলে, ওকে, খুব লাইভলি কোনো একটা পার্টি যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে শিন্ডিগ। কি বলবো? শিন্ডিগ। ওকে, মিনিং এ দেখো কি বলছে? এ লার্জ লাইভলি পার্টি অর সেলিব্রেশন, নয়েজি গ্যাদারিং। ওকে, নয়েজি গ্যাদারিং, খুব, ধরো আরো একটা ওয়ার্ড আমরা বলতে পারছি কি, আর একটা বলতে পারি এনার্জেটিক অ্যাসেম্বলি, এটাও বলতে পারি। ওকে, এনার্জেটিক পিপলদের নিয়ে একটা খুব বড় সড়ো অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে। বড় সড়ো অ্যাসেম্বলি মানে এখানে অ্যাসেম্বলের কথা বলছি, ওকে, একটা পার্টির কথা বলছি। তো এই ধরনের যখন কোনো অ্যাসেম্বলি হবে, কোনো পার্টি হবে, সেখানে ডেফিনেটলি আমরা কি করব, যে অনেক লোক যেখানে আসবে, সেটাকে আমরা কি বলতে পারি? শিন্ডিগ বলতে পারি। ওকে, ফাইন। নেক্সট সিনোনিমসে যদি আমি দেখি কি আছে, পার্টি আছে, সেলিব্রেশন আছে, ফেস্টিভিটি, ইম্পর্টেন্ট ওয়ার্ড ফেস্টিভিটি, ব্যাশ, আমরা বলি বার্থডে ব্যাশ, এই ব্যাশ, গ্যাদারিং, জাম্বোরি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, এর মধ্যে তিনটে ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফেস্টিভিটি, একটা ব্যাশ, একটা জাম্বোরি। এই তিনটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে করবে, মনে রাখবে। ওকে, আচ্ছা, নেক্সট অ্যান্টোনিমস যদি দেখি কি আছে, সাইলেন্স, স্টিলনেস, মর্নিং, সলিটিউড, কোয়াইট অ্যাফেয়ার। সলিটিউডটা মনে রাখার চেষ্টা করবে, সলিটিউড ইজ ইম্পর্টেন্ট। মর্নিংটা তোমরা জানো, দুঃখের কথা বলে, সরো যেটা হয় সেটাকে আমরা ইউজ করি, সেখানে আমরা ইউজ করি কি, সেখানে আমরা ইউজ করি হচ্ছে সলিটিউড। ওকে, মর্নিং হলো। আচ্ছা, তাহলে এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা থাকলো? সলিটিউড অ্যান্ড মর্নিং, এই দুটো ওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট পার্টস অফ স্পিচ যদি আমি দেখি, পার্টস অফ স্পিচ এটা কি আছে? নাউন আছে। পার্টস অফ স্পিচ এটার কি হচ্ছে? পার্টস অফ স্পিচ হচ্ছে এটার নাউন। হলো, ঠিক আছে। আচ্ছা, এবার একবার কি করা যাক, একবার তাহলে এটাকে আমরা কি করে নেবো? রিক্যাপ করে নেবো। রিক্যাপ যদি করি, দেখি কি আর লেখা আছে। ফার্স্ট ওয়ার্ডটা আছে শিন্ডিগ,
কোনো ক্লু পাচ্ছি না, কোনো আইডিয়া পাচ্ছি না যে সিন্ডিকটা কি, তখন আমরা এটাকে কি করব, তখন আমরা এটাকে বলবো এটা একটা ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ড। এটা ওরকম স্পেসিফিক যেভাবে কি কোনো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ ডিটেক্ট করা যায় সেইভাবে ডিটেক্ট করা যাচ্ছে না। তখন আমরা কি করব, তখন আমরা এই ওয়ার্ডটাকে কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে হবে। তো কি লিখছে এখানে, হিজ প্রমোশন পার্টি টার্নড ইনটু আ লাইভলি শিন্ডিং উইথ মিউজিক, ডান্সিং অ্যান্ড লাফটার ইকোয়িং ইনটু দ্য নাইট। তার মানে ওর প্রমোশন পার্টিটা একটা খুব বড়সড় অ্যাসেম্বলি, খুব বড়সড় গ্যাদারিং, ওকে, খুব লাইভলি একটা গ্যাদারিং এ পরিণত হয়েছে। তার মানে শিন্ডিগের এই ক্লুটা আমরা পেলাম যে শিন্ডিগ মিন্স গ্র্যান্ড পার্টি। ওকে, একটা গ্র্যান্ড পার্টি যদি তুমি কাউকে থ্রো করো তখন আমরা সেটাকে বলতে পারি শিন্ডিগ। হলো, শিন্ডিগের রেফারেন্স আমরা কি দিতে পারি সেটা আমরা পরে দেখবো কিভাবে শিন্ডিগের রেফারেন্সটা আসছে। ওকে, নেক্সট মিনিং কি বলছে, মিনিং এখানে কি কি বলতে পারি, a large lively party or celebration, a noisy gathering, okay, a noisy gathering, energetic assembly, এটা আমি অলরেডি লিখে দিয়েছি। আচ্ছা, সিনোনিমসে কি কি আছে, সিনোনিমসে আসে হচ্ছে পার্টি, সেলিব্রেশন, ফেস্টিভিটি, ব্যাশ, এই ধরনের ওয়ার্ডগুলো, অ্যান্ড গ্যাদারিং, জাম্বুরি। এর মধ্যে ফেস্টিভিটি আর ব্যাশ এই দুটো ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফেস্টিভিটি, ব্যাশ আর জাম্বুরি তিনটে ওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট যদি দেখি, নেক্সট কি লেখা আছে, অ্যান্টোনিমসে কি আছে, সাইলেন্স আছে, স্টিলনেস আছে, মর্নিং আছে, সলিটিউড আছে, কোয়াইট অ্যাফেয়ার আছে। এর মধ্যে সলিটিউড আর মর্নিংটা ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। পার্টস অফ স্পিচ কি আছে, পার্টস অফ স্পিচ হচ্ছে ইট ইজ আ নাউন। হলো, এবার একটা রেফারেন্স তো থাকা দরকার যাতে আমরা ভালো করে মনে রাখতে পারি এই ওয়ার্ডটা, শিন্ডিগ ওয়ার্ডটা। তো শিন্ডিগ ওয়ার্ডটাকে আমরা মনে রাখার জন্য দেখো এটা কি, এটা কি দেখতে পাচ্ছ, এটা মোর অর লেস আমরা একটা আইডিয়া করতে পারছি, ইট ইজ আ শিন্ডিগ, কারণ একটা গ্র্যান্ড পার্টি এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর লোক আছে। তাছাড়া আমি আর একটা জিনিস তোমাদের দিয়ে দিতে বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এইটা, রিসেন্টলি একজন ফেমাস সেলিব্রিটি বিয়ে হলো, কি নাম ওনার, অনন্ত আম্বানি। তো অনন্ত আম্বানিজ ওয়েডিং শিন্ডিগ, কি লিখবো, অনন্ত আম্বানিজ ওয়েডিং শিন্ডিগ, মনে থাকবে নিশ্চয়। অনন্ত আম্বানি একটা গ্র্যান্ড পার্টি দিয়েছে, একটা না বহু মাল্টিপল পার্টি হচ্ছে, কত পার্টি হয়েছে আমারও মনে নেই, ওনারও মোস্ট প্রবলি মনে নেই। ওকে, তো এই যে গ্র্যান্ড পার্টিটা হলো, এই পার্টিটাকে আমরা কি বলতে পারি, অনন্ত আম্বানিজ ওয়েডিং শিন্ডিগ। এত লোক এসছে, এত লোক এত জায়গা থেকে এসছে, তো লাইভলি পার্টি না, ইটস আ ব্যাশ, তো সেই কারণে এটাকে আমরা বলতে পারি শিন্ডিগ। ওকে, ফাইন, লেটস মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। কি লেখা আছে, ফিনিকি। ওয়ার্ডটা কি লেখা আছে, ফিনিকি। বুঝতে পারছো না পার্টস অফ স্পিচ কি, সো কনসিডার ইট অ্যাজ ক্রিটিক্যাল টাইপ ওয়ার্ড। ওকে, কনসিডার ইট অ্যাজ ক্রিটিক্যাল টাইপ ওয়ার্ড, আর এগুলোকে আমাদের আলাদাভাবে পড়তে হবে যাতে মনে থাকে। ওকে, ফাইন, চলো এবার যদি দেখি ওয়ার্ড কি কি আছে। ফার্স্ট কি বলছে, হিজ ফিনিকি অ্যাটিটিউড মেড meal planning a nightmare as he would reject any dish that was not prepared exactly to his liking. Okay, তার মানে কি বলছে, his finicky attitude, finicky attitude একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ডেফিনেটলি, কারণ এর পরে যখন বলছি he would reject any dish that was not prepared exactly to his liking, তার মানে ফিনিকি মানে একটা গেস আমরা এখানে করতে পারি, কি কি করতে পারি, ফিনিকির মানে হচ্ছে ডিফিকাল্ট টু প্লিজ। কি হতে পারে, ডিফিকাল্ট টু প্লিজ, যে সহজে খুশি হয় না, বাংলায় যাকে আমরা বলতে পারি খুঁতখুঁতে। ওকে, বাংলায় যাকে আমরা বলতে পারি খুঁতখুঁতে, যাকে সহজে খুশি করা যায় না। ওকে, এটুকু ক্লিয়ার, ফাইন। তাহলে ফিনিকি মানে এইটুকু আমরা বুঝতে পারলাম যে ডিফিকাল্ট টু প্লিজ, কারণ ওর এতটাই খুঁতখুঁতে স্বভাব যে মিল প্ল্যানিং যেটা, সেটা করতে খুব অসুবিধা হচ্ছে, নাইটমেয়ার দিচ্ছে, মানে খুব কষ্টসাধ্য হচ্ছে ব্যাপারটা। ওকে, নাইটমেয়ার মিন্স ক্রিটিক্যাল জব,
এখানে ক্রিটিক্যাল জবের কথা বলেছে, নাইটম্যার প্র্যাকটিক্যাল নাইটম্যারের কথা বলেনি, কিন্তু দুঃস্বপ্নের কথা বলছে না। ওকে, as he would reject any dish that was not prepared exactly to his liking, মানে ও যেটা পছন্দ করে তাছাড়া সবই ও রিজেক্ট করে দেয়। মিনিং এ দেখো কি লেখা আছে, এক্সেসিভলি পার্টিকুলার অর ডিফিকাল্ট টু প্লিজ, এখানে ডাইরেক্ট আমি এখানে লিখেই দিয়েছি। ফাসি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফাসি। ফাসি কথাটা আমরা সব সময় ইউজ করে থাকি। হি ইজ সাচ আ ফাসি ম্যান। ওকে, ও খুব ছোট ছোট জিনিস, মানে ভেরি ছোট ছোট মাইনিউট ডিটেলস গুলো ও ফলো করে, তো হি ইজ আ ভেরি ফাসি ম্যান। ওকে, তো আমরা এটা ইউজ করতে পারি। নেক্সট সিনোনিমস যদি দেখি, কি ফাসি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আমি অলরেডি বলেছি। ফাসি, পার্টিকুলার, ফ্যাস্টিডিয়াস, ডিফিকাল্ট টু প্লিজ, পিকি, এক্সাক্টিং। ওকে, এক্সাক্ট থেকে এই ওয়ার্ডটা এসছে, তো কি কি ওয়ার্ড হলো, ফাসি, পার্টিকুলার, ফ্যাস্টিডিয়াস, পিকি, এক্সাক্টিং। এর মধ্যে ফাসি ওয়ার্ডটা, ফ্যাস্টিডিয়াসটা আর এক্সাক্টিং, এই তিনটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফাসি ওয়ার্ডটা আমরা ডেইলি লাইফে ইউজ করি অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অ্যান্টোনিমস যদি দেখি, ইজি গোয়িং, আনডিম্যান্ডিং, ইনডিফারেন্ট, কেয়ারলেস, লিনিয়েন্ট। ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, লিনিয়েন্ট ওয়ার্ডটা লিনিয়েন্সি থেকে এসছে। ওকে, যে কোনো কেয়ার করে না, হ্যাঁ হলে হলো, না হলে না হলো, ঠিক আছে, ইটস ওকে। ওকে, ডাজন্ট বদার অ্যাট অল। হলো, সো ইজি গোয়িং, আনডিম্যান্ডিং, ইনডিফারেন্ট, কেয়ারলেস, লিনিয়েন্ট, এর মধ্যে লিনিয়েন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ আমি যদি দেখি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, কি করা যাক, রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপ কি করে করছি, ফিনিকি ওয়ার্ডটা আছে, ফিনিকি ওয়ার্ড, কোনো ক্লু পাচ্ছি না, ডাজন্ট ম্যাটার, অসুবিধা নেই। কি করব, এটাকে মাথায় রাখতে হবে কি ইটস এ ক্রিটিক্যাল টাইপ ওয়ার্ড, তো অলরেডি আমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে। কি লেখা আছে, হিজ ফিনিকি অ্যাটিটিউড মেড মিল প্ল্যানিং এ নাইটমেয়ার অ্যাজ হি উড রিজেক্ট এনি ডিশ দ্যাট ওয়াজ নট প্রিপেয়ার্ড এক্স্যাক্টলি টু হিজ লাইকিং। তার মানে যে কোনো ডিশ ওর পছন্দ মতো না হলে ও ওটাকে রিজেক্ট করে, আর এই জিনিসটা, এই যে ওর খুঁতখুঁতে স্বভাবটা, মিল প্ল্যানিংটাকে খুবই কি করছে, ক্রিটিক্যাল জব বানিয়েছে। নাইটমেয়ার মানে এখানে দুঃস্বপ্ন নয়, ক্রিটিক্যাল জবের কথা বলছে, ক্রিটিক্যাল সিচুয়েশনের কথা বলছে। হলো, তো ফিনিকি মানে, তার মানে আমি এটুকু বুঝতে পারলাম যে খুঁতখুঁতে, দ্যাট মিনস ডিফিকাল্ট টু প্লিজ। ওকে, নেক্সট মিনিং কি বলছে, এক্সেসিভলি পার্টিকুলার অর ডিফিকাল্ট টু প্লিজ, অলরেডি বলা হয়ে গেছে। ফাসি এর একটা মিনিং। সিনোনিমসে কি আছে, ফাসি আছে, পার্টিকুলার আছে, ফ্যাস্টিডিয়াস আছে, পিকি আছে, এক্সাক্টিং আছে। ফাসি, ফাস্টিডিয়াস অ্যান্ড এক্সাক্টিং, এক্সাক্টিং ওয়ার্ডটা এসছে এক্সাক্ট থেকে, তো ফাসি, ফাস্টিডিয়াস অ্যান্ড এক্সাক্টিং, এই তিনটে ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ফাসি অ্যান্ড ফাস্টিডিয়াস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট অ্যান্টোনিমসে কি আছে, ইজি গোয়িং, আনডিম্যান্ডিং, ইনডিফারেন্ট, কেয়ারলেস, লিনিয়েন্ট, লিনিয়েন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট পার্টস অফ স্পিচ অলরেডি আমরা বলে দিয়েছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হলো, এবার এই ফিনিকি ওয়ার্ডটাকে আমরা কি করে রিলেট করতে পারবো, দেখো একটা বাচ্চা মেয়ের ছবি দেখাচ্ছে, আর শি ইজ ডিফিকাল্ট টু প্লিজ। অফকোর্স দেখো মুখটা কিরম করে আছে, না এই এই যে খাবারগুলোর সামনে দেওয়া আছে, স্যান্ডউইচেস আছে, সালাড আছে, তারপর কি আছে, এটা অ্যাপেল আছে, তো এটাও খেতে চাইছে না, বিকজ শি ইজ ভেরি পিকি। তো আমরা এটাকে কি বলতে পারি, শি ইজ ভেরি পিকি অর ফিনিকি। ওকে, ভেরি চুজি অ্যাবাউট সামথিং, ভেরি ফাসি। ওকে, অনেক বাচ্চা এ করে, হলো এটা খাবো না, ওটা খাবো না, করে না, তো বাচ্চাদের সঙ্গে রিলেট করতে পারি আমরা। ওকে, ফাইন, চল মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ডটা কি আছে, জেন্টিল। আমি তোমাদের খালি একটা এখানে হিন্ট দেবো, জেন্টিলটা মনে না রেখে তুমি এইটা মনে রাখবে, যেটা তুমি জানো। দ্য ওয়ার্ড ইজ জেন্টল। যদি জেন্টল মনে রাখো, অটোমেটিক্যালি জেন্টিল মনে থাকবে, আর কিছু করার দরকার নেই, তাহলে এমনি মনে থাকে। তো জেন্টিল কি বলছে, হিজ জেন্টিল ম্যানার্স অ্যান্ড পলিশড, হিজ জেন্টিল ম্যানার্স অ্যান্ড পলিশড speech made him stand out at the formal gathering where decorum and grace were highly valued. তার মানে এখানে জেন্টিল ম্যানার্স যখন বলছে, তার মানে সামথিং হুইচ ইজ ভেরি সোবার অর ডিসেন্ট। তার মানে জেন্টিলের এইটুকু মিনিং বুঝলাম, যে জেন্টিল মানে হচ্ছে সোবার অর ডিসেন্ট। হলো, কারণ পলিশ স্পিচ দরকার, জেন্টল ম্যানার্স দরকার, মেড হিম স্ট্যান্ড আউট অ্যাট দ্য, স্ট্যান্ড আউট মানে একদম পারফেক্ট ফিট, স্ট্যান্ড আউট।
perfect fit at the formal gathering where decorum and grace were highly valued, যেখানে decorum আর গ্রেসটা খুব বেশি রকম ভ্যালু দেওয়া হয়। মিনিং যদি দেখি কি কি আছে, পোলাইট, রিফাইন্ড অর respectable, often in an affected or ostentatious way. Okay, মানে someone who is very, আমরা এটাকে বলতে পারি uptight, মানে একেবারে প্রপার যেরকম মেনটেন করা উচিত সেটা, মানে একটা সময় লাঞ্চ করবো তো একটা সময় লাঞ্চ করবো, ইট শুড নট বি 110, এই ধরনের যে অ্যাটিটিউড যাদের মধ্যে থাকে তাদেরকে আমরা আপটাইট বলতে পারি, দে আর অ্যাকচুয়ালি জেন্টল। ওকে, সিনোনিমস কি আছে, পলিশড, রিফাইন্ড, কোর্টিয়াস, sophisticated, well mannered, আরো একটা ওয়ার্ড তোমাদের অ্যাড করে দিচ্ছি, দ্যাট ইজ সুয়াভ, আরো একটা ওয়ার্ডও অ্যাড করে দিচ্ছি, debonair. Okay, the word is suave, the word is debonair. Hello, important word, suave definitely, debonair definitely, well sophisticated definitely, courteous definitely, polished and refined জানো। ওকে, এই চারটে ওয়ার্ড, courteous, sophisticated, suave and debonair হলো। নেক্সট অ্যান্টোনিমসে কি আছে, রুড, কোর্স, ইম্পর্টেন্ট ওয়ার্ড, আনকালচার্ড, আনরিফাইন্ড, ভালগার, এর মধ্যে কোর্স ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, একেবারে রাস্টিক যাকে বলে, হ্যাঁ কোর্স মানে হচ্ছে একেবারে রাস্টিক, উইদাউট কোনো, যার মধ্যে কোনো ফিল্টার নেই বলতে পারে। সব কথা সবার আগে তো বলি না, যে সব কথা সবার আগে বলে যায়, কোনো ফিল্টার নেই, যে কোথায় কিছু বলতে হবে, কোথায় কিছু প্রপারলি ইয়ে করতে হবে তা না, যে যা খুশি, বোঝা গেল, সেই ধরনের লোককে আমরা বলতে পারি কোর্স পাবলিক। ফাইন, পার্টস অফ স্পিচ এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। এবার রিক্যাপ করে নেওয়া যাক, রিক্যাপে কি আছে, জেন্টিল, জেন্টিল ওয়ার্ডটা মনে রাখার দরকার নেই, জেন্টাল ওয়ার্ডটা মনে রাখতে পারি। তো জেন্টাল ওয়ার্ডটা যখন তুমি মনে রাখবে, জেন্টাল ওয়ার্ডটা যখন তুমি মনে রাখবে, এর মানে কি হলো, জেন্টাল ওয়ার্ডের মানে সোবার, ডিসেন্ট বলতে পারি। সেন্টেন্সটা কি লেখা আছে, হিজ জেন্টল ম্যানার্স অ্যান্ড পলিশড স্পিচ মেড হিম স্ট্যান্ড আউট at the formal gathering where decorum and grace were highly valued. তার মানে জেন্টল অ্যাটিটিউড ছিল, জেন্টল ম্যানার্স ছিল, তার মানে কি, হি ইজ ভেরি সফিস্টিকেটেড, ভেরি ওয়েল ম্যানার্ড, ভেরি ওয়েল ব্রেড। ওকে, সুয়াভ, তার মানে ওই কারণে ও একদম পারফেক্ট ফিট ছিল, হি ইজ ডিসেন্ট অ্যান্ড সোবার। মিনিং যদি দেখি কি কি আছে, পোলাইট, রিফাইন্ড or respectable, often in an affected or ostentatious way, তার মানে someone who is very uptight and very particular about his or her way of behavior. ওকে, ওয়ে অফ বিহেভিয়ার মানে সে এটা এই সময় এটাই করবে তো এইটাই করবে, কোনো চেঞ্জেস হবে, বোঝা গেল। সিনোনিমস যদি দেখি, পলিশ, রিফাইন্ড, courteous, sophisticated, well mannered, suave and debonair. ওকে, এর মধ্যে চারটে ওয়ার্ড, courteous, sophisticated, suave and debonair, এই চারটে ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখবে। ওকে, নেক্সট অ্যান্টোনিমস যদি দেখি, রুড, কোর্স, আনকালচার্ড, আনরিফাইন্ড, ভালগার, এর মধ্যে কোর্স ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কোর্স মিন্স সামথিং হুইচ ইজ ভেরি র, ভেরি রাস্টিক। ওকে, পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করেছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হলো ক্লিয়ার। নেক্সট কি করে মনে রাখবো, দেখো এই যে দেখো কি করছে, যে জেস্চারটা করছে, দিস জেস্চার ইজ হোয়াট জেস্চার, দিস জেস্চার ক্যান বি described as জেন্টিল জেস্চার, যেমন যেগুলো জেন্টলম্যানরা করে, ধরো কাউকে দেখলো তো কাউকে উইশ কি করে করে, যেমন নিজের হ্যাটটা খুলে এরকম দেখায় হ্যাটটা। ওকে, এরও অনেক সিস্টেম আছে, সিস্টেমের দিকে আমাদের যাওয়া দরকার নেই, বাস এইটুকু মনে রাখবো, ইট ইজ আ জেন্টল জেস্চার। তো যখনই তুমি কাউকে দেখলে, অ্যাকর্ডিং টু ব্রিটিশ কালচার, আমরা ইংলিশ পড়ছি তো অ্যাকর্ডিং টু ব্রিটিশ কালচারই যাবো ডেফিনেটলি। ওকে, আমরা ইংলিশ যখন পড়ছি তো অ্যাকর্ডিং টু ব্রিটিশ কালচারই যাবো। তো যখন কোনো ইংলিশম্যান আরেকজন ইংলিশম্যানকে দেখে তো ডেফিনেটলি প্রপারলি কি করে গ্রিট করার জন্য নিজের হাতটাকে খোলে, এটা হলে একটু বাও করে, ব্যাস, দ্যাট ইজ কল্ড জেন্টল জেস্চার। ওকে, তো জেন্টল কথাটা যখন আসবে থেকে বাও। ফাইন, ক্লিয়ার। চল নেক্সট মুভ অন টু নেক্সট ওয়ার্ড, কি আছে, মিনুটিয়া। কি আছে, মিনুটিয়া। এবার মিনুটিয়া ওয়ার্ডটা আমরা মনে রাখবো অন্য, আমরা এই ওয়ার্ডটা ডেফিনেটলি মনে রাখবো, কি লেখা আছে, এই ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশন কিন্তু মিনিটো হয় আর মাইনিউটো হয়, মিনিটো হয় মাইনিউটো হয়।
এখানে মিনিটে কোনো রেফারেন্স দেবো না, এখানে মাইনুট মানে হচ্ছে স্মল, মাইনর, ট্রিভিয়াল, আনইম্পর্টেন্ট বলতে পারি। হলো? তো মাইনুট ওয়ার্ডটা থেকে কি আসছে? মিনুটিয়া আসছে। মাইনুট ইজ অ্যান অ্যাডজেক্টিভ and minutia is a noun. Minute থেকে minutia আসছে, তো minute is an adjective and minutia is a noun. এবার কি বলছে? It's his attention to every minutia of the project. তার মানে every minute details of the project এটা বলতে চাইছে। তো his minutia to his attention to every minutia of the project from font size to paper texture made the final presentation impeccable. Okay, impeccable মানে হচ্ছে unbeatable, unbeatable মানে flawless, কি বলতে পারি? flawless। হলো? তো minutia মানে আমরা কি বলতে পারি? minor details, minor details। ওকে, এবার কি বলছে মিনিট মিনিং এ? স্মল আর ট্রিভিয়াল ডিটেল অলরেডি বলে দিয়েছি, মাইনর আর প্রিসাইজ পার্টিকুলার বলে দিয়েছি অলরেডি, তোমরা বুঝে গেছো। সিনোনিমসে কি আছে? ডিটেইলড, নাইসটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ট্রিপল ইম্পর্টেন্ট ওয়ার্ড, পার্টিকুলার ফাইন পয়েন্ট, চারটে ওয়ার্ড এর মধ্যে এই ডিটেল, নাইসটি, ট্রিপল, পার্টিকুলার, ফাইন পয়েন্টের মধ্যে নাইসটি আর ট্রিপলটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে কি আছে? জেনারেলিটি, জিস্ট, ওভারভিউ, বিগ পিকচার। জিস্ট ওয়ার্ডটা মনে রাখো, ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো অ্যান্টোনিমসে কি? জেনারেলিটি, জিস্ট, ওভারভিউ, বিগ পিকচার। জিস্টটা ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ অলরেডি আমি বলে দিয়েছি, ইট ইজ আ নাউন। হলো? সো এবার আমরা কি করব? একবার রিক্যাপ করে নেব। কি বলছে? মিনুটিয়া ওয়ার্ডটা কোথেকে এসছে? মাইনুট ওয়ার্ড থেকে এসছে। মাইনুট মানে কি হচ্ছে? স্মল, মাইনর, ট্রিভিয়াল, আনইম্পর্টেন্ট, এর মিনিং হচ্ছে এটা। তো মিনুটিয়া, মাইনুট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মিনুটিয়াটা হচ্ছে একটা ওটার নাম। সো সেন্টেন্স কি বলছে? হিজ অ্যাটেনশন টু এভরি মিনুটিয়া অফ দ্য প্রজেক্ট from font size to paper texture made the final project final presentation impeccable. ওকে, তো এখানে মিনুটিয়া মানে কি হবে? মাইনর ডিটেলস এর কথা বলছে, ছোট ছোট ব্যাপার। নেক্সট মিনিং তাহলে কি হবে? এ স্মল অর ট্রিভিয়াল ডিটেল, এ মাইনর অর প্রিসাইজ পার্টিকুলার, অলরেডি ডিসকাসড। সিনোনিমসে কি বলবো? ডিটেল, নাইসটি, ট্রিপল, পার্টিকুলার, ফাইন পয়েন্ট। এর মধ্যে নাইসটি আর ট্রিপল এই দুটো ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমসে কি হবে? জেনারেলিটি, জিস্ট, ওভারভিউ, বিগ পিকচার। এর মধ্যে জিস্ট ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। পার্ট অফ স্পিচ কি হবে? ইট ইজ এ নাউন, অলরেডি ডিসকাসড। হলো? তাহলে এবার এটা কি করে মনে রাখবো? দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা কি কিছু বুঝতে পারছো কি? দিস ইজ হোয়াট? দিস ইজ থাম ইমপ্রেশন। দিস ইজ থাম ইমপ্রেশন, তাই তো? এবার থাম ইমপ্রেশন তোমরা যদি দেখো, এরকম ভাবে যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে কিছু বুঝতে পারবে না, কিন্তু যদি এটা তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, কি ধরো ম্যাগনিফাইং গ্লাসও দিয়ে দেখো, তাহলে এই ব্যাপারগুলো তুমি বুঝতে পারবে, আদারওয়াইজ ইট ওন্ট বি ভিজিবল। সো এগুলোকে আমরা কি বলতে পারি? মিনুটিয়া বলতে পারি, বিকজ দিস আর ভেরি মাইনর। ক্লিয়ার? ওকে, মনে থাকবে? চলো, নাও মুভিং অন টু দ্য very last word for today's session, it is bafflement. এবার যখন bafflement এসছে, bafflemenটের লাস্ট পার্টে কি আছে? MENT আছে, so it has to be a noun. একটা পয়েন্ট গেল। নেক্সট কি লেখা আছে? his bafflement was evident when he saw a complex puzzle. puzzle লিখেছে as he had no idea where to begin or how to pieces fit together, how the pieces fit together. হলো? তো পাজল যখন বলেছে তার মানে ব্যাফলমেন্টের মিনিংও কি হয়ে যাবে? পাজলই হয়ে যাবে, আর এনিগমা। ওকে, তার মানে হচ্ছে কনফিউশন, সোজা কথায়
কনফিউশন হলো। মিনিং কি আছে? এ স্টেট অফ কনফিউশন অর বিওয়াল্ডারমেন্ট, পাজলমেন্ট বলতে পারি। ওকে, সিনোনিমসে কি আছে? কনফিউশন, পারপ্লেক্সিটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বিওয়াল্ডারমেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, পাজলমেন্ট, ডিসওরিয়েন্টেশন। এর মধ্যে পারপ্লেক্সিটি আর বিওয়াল্ডারমেন্ট দুটো ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অ্যান্টোনিমসে কি আছে? ক্ল্যারিটি, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনশন, অ্যাওয়ারনেস, সার্টেনিটি। এর মধ্যে আরেকটা ওয়ার্ডও অ্যাড করে দাও, দ্যাট ইজ এনিগমা। ওকে, ঠিক আছে, এনিগমা ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হলো, পার্টস অফ স্পিচ অলরেডি উই হ্যাভ ডিসকাস, ইট ইজ আ নাউন। ফাইন, নেক্সট একবার এটাকে কি করা যাক, রিক্যাপ করা যাক। ব্যাফলমেন্ট ওয়ার্ড লাস্টে এমিয়েন্টে আছে, সো হ্যাজ টু বি এ নাউন। সেন্টেন্সে কি লেখা আছে? হিজ ব্যাফলমেন্ট ওয়াজ এভিডেন্ট when he saw the complex puzzle as he had no idea where to begin or how the pieces fit together. পাজল দেখে কি হয়ে গেছে? ও কনফিউজড হয়ে গেছে। তার মানে ব্যাফলমেন্ট মানে কনফিউশন অর এনিগমা অর পাজল। নেক্সট মিনিং কি আছে? এ স্টেট অফ কনফিউশন অর বিওয়াল্ডারমেন্ট, পাজলমেন্ট। সিনোনিমসে কি আছে? কনফিউশন, পারপ্লেক্সিটি, বিওয়াল্ডারমেন্ট, পাজলমেন্ট, ডিসওরিয়েন্টেশন, এনিগমা। তিনটে ওয়ার্ড ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, পারপ্লেক্সিটি, বিওয়াল্ডারমেন্ট অ্যান্ড এনিগমা। অ্যান্টোনিমসে কি আছে? ক্ল্যারিটি, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনশন, অ্যাওয়ারনেস, সার্টেনিটি। এর মধ্যে কম্প্রিহেনশন ওয়ার্ডটাকে একটু মার্ক করে রাখো, ইম্পর্টেন্ট হতে পারে, আসতেও পারে। ওকে, নেক্সট পার্টস অফ স্পিচ, ইট ইজ আ নাউন। ওকে, কি করে মনে রাখতে হবে? দেখো একটা ছোট্ট এক্সাম্পল আমরা এখানে নিয়ে নেবো। কি কি আছে? ব্যাফলমেন্ট তো ডেফিনেটলি, এর মধ্যে কি কি দেখাচ্ছে? দ্যাট পারসন ইজ পাজলড, দ্যাট পারসন ইজ পাজলড। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? ব্যাফলমেন্ট বলতে পারি। ওকে, কারণ মাথায় কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে দিস পারসন ইন দ্য স্টেট অফ ব্যাফলমেন্ট, দিস পারসন ইজ ইন দ্য স্টেট অফ ব্যাফলমেন্ট। ওকে, আজকের ওয়ার্ডগুলো তাহলে এখানেই আমাদের শেষ হলো। 5টা ওয়ার্ড আমরা পড়লাম। ফার্স্টেরটা কি ছিল? শিন্ডি। তারপরেরটা ছিল হচ্ছে ফিনিকি। তারপরেরটা ছিল হচ্ছে জেন্টিল। তারপরেরটা ছিল হচ্ছে, তারপরটা কি ছিল জানো? ভুলে গেলাম। মিনুটিয়া। অ্যান্ড লাস্টেরটা ছিল হচ্ছে ব্যাফলমেন্ট। 5টা ওয়ার্ড। ওকে, ফাইন। চলো, প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য। কি লেখা আছে দেখো? ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, নলেজ ইজ লিমিটেড, ইমাজিনেশন এনসার্কেলস দ্য ওয়ার্ল্ড। খুব ইম্পর্টেন্ট কথা। ইমাজিনেশনটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন? জীবনে জ্ঞান তুমি একটা লেভেল অবধি নিতে পারবে, জ্ঞান তুমি একটা লেভেল অবধি যেতে পারবে, কিন্তু ইমাজিনেশন কখনো স্টপ হয় না। ইউ কান্ট স্টপ ইমাজিনিং। ওকে, even sky is not the limit. So if you are imagining, so imagine very high. তো একটাই তোমাদের কাছে মেসেজ, নিজের বেস্ট ভার্সন হওয়ার কথা ইমাজিন করো, সেই কথা ভাবো, definitely will get the success. Okay, that is for today's session. Thank you very much. Good night.